এইরকম একটা সুস্বাদু আলুর তরকারি থাকলে রুটি খাওয়ার জন্য আর চিন্তাই থাকে না। দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আলুর। ভীষণ ভালো লাগে এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা খেতে। তো চলো প্রথমেই তোমাদের দেখাই যে আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু লঙ্কা নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। খুব বেশি তেল দরকার হয় না, ওই 1.5 চামচ মতন তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ফোড়ন সেরকমভাবে কিছু দিতে হবে না, ডাইরেক্ট পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। খুব সিম্পল রান্না কিন্তু খুব টেস্টি হয়। তো পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটু আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো। আলুটাকে দেখো বেশ ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ছোটো একটা টমেটো কুচি, দিয়ে দিলাম কটা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। পরিমাণ মতন দিয়ে দেবে তোমরা তোমাদের আলুর পরিমাণ বুঝে। মশলা দিয়ে সব কিছু দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে দেবো, খুবই সামান্য জল দেবে। দিয়ে গ্যাসটাকে সিম করে 2 মিনিট মতন ঢেকে দেবে। 2 মিনিট পরে দেখো ফাইনালি তোমাদের খুলে দেখাচ্ছি, বেশ সুন্দরভাবে টমেটোটা ঘেটে গেছে, জলটা পুরোটাই টেনে গেছে, আলু কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা। এই রেসিপিটা দারুণ হয় খেতে। এবার গ্যাসটাকে বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো, তারপরে কিন্তু রুটির সাথে সার্ভ করব। এটা সকালের ব্রেকফাস্ট হোক বা রাত্রের ডিনারে একেবারে দারুণ জমে যায়। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু।